سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে মাগরিবের সালাতের পরে এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত কল্যাণ নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো অন্যায়গুলো অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন, সে দিন দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, সৌভাগ্যবান করেছেন। এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো অনুগ্রহ আমরা পেয়েছি, সেই অনুগ্রহের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই উম্মতের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইসলাম, সবচাইতে বড় মর্যাদা সম্মানের বিষয়বস্তু হচ্ছে ইসলাম। আর আমাদের প্রতি আল্লাহর সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি বিষয়কে আমরা যদি একটু চিন্তায় নিয়ে আসি, আমরা যারা এখানে আছি, আপনি 5 মিনিটের জন্য নিজেকে ইসলামবিহীন চিন্তা করে দেখেন তো আপনি কে পৃথিবীতে। 5 মিনিটের জন্য চিন্তা করেন নিজেকে ইসলামবিহীন, তাহলে পরিচয় কি দাঁড়াচ্ছে? নাস্তিক, কাফের, মুশরিক, মুরতাদ, অথবা আকীদাতান মুনাফিক। ইসলামবিহীন চিন্তা করলে আমরা এই 5টার যে কোনো একটার মধ্যে গিয়ে পড়ে যাব, হয় কাফের, অথবা মুশরিক, অথবা নাস্তিক, অথবা মুরতাদ, অথবা আকীদাতান মুনাফিক। যদি ইসলামবিহীন এক মুহূর্ত নিজেকে চিন্তা করি, এক মুহূর্ত যদি নিজেকে ইসলামবিহীন চিন্তা করি, তাহলে পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নাসআলুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ আমাদের ঈমানকে নিরাপদ রাখেন, আমাদের ইসলামকে আল্লাহ নিরাপদ রাখেন, এবং ঈমান আর ইসলামের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেন। আল্লাহুম্মা আমিন। এক মুহূর্তের জন্য যদি আমরা চিন্তা করি যে আমরা এক মুহূর্তের জন্য যদি চিন্তা করি যে ইসলামবিহীন একটা জীবন, তাহলে এই মৌলিক 5টা পরিচয় যে কোনো একটা পরিচয়ের মধ্যে গিয়ে পড়ে যেতে হবে, যেখান থেকে আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যম দিয়ে উঠিয়ে এনেছেন। ইসলামের মাধ্যম দিয়ে যেখান থেকে আল্লাহ আমাদেরকে উঠিয়ে এনে সম্মানিত করেছেন, সম্মানিত একটা জায়গাতে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহ যেন আমৃত্যু ইসলামের এই নিয়ামতের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। অন্যদিকে আপনি 5 মিনিটের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জীবন থেকে বের করে দিয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করেন। চিন্তা করেন তো আপনি কে? চিন্তা করেন। হয় কবর পূজারী, না হয় মাজার পূজারী, না হলে পীর পূজারী, না হলে খানকা পূজারী, না হলে দরগা পূজারী, অথবা মূর্তি পূজারী, অথবা মানব রচিত মতবাদগুলোর উপরে প্রতিষ্ঠিত কোন একটা মতবাদের পূজারী। আপনি এক মুহূর্তের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিহীন নিজেকে যদি আমরা চিন্তা করি, দেখেন আমাদের অবস্থান হচ্ছে রাস্তার চতুষ্পদ জন্তুদের মতো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর সর্বনিকৃষ্ট সৃষ্টি। এক মুহূর্ত যদি আমরা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহীন চিন্তা করি, তাহলে আমাদের পরিচয় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আল্লাহ যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেই অনুগ্রহ আমাদের প্রতি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, আমাদেরকে তার উম্মত করার মাধ্যম দিয়ে আল্লাহ এই অনুগ্রহের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ ছিল আমাদের গত দার্সের আলোচনা। আজকে আমরা আলোচনা করব একটি ওয়াজিব বিষয়বস্তু নিয়ে। যেই ওয়াজিব বিষয়বস্তু পরিত্যাগ করার কারণে, বর্জন করার কারণে এই উম্মত সারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, সারা পৃথিবীতে এরা লজ্জিত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হচ্ছে একটা ওয়াজিবকে পরিত্যাগ করার কারণে। সেই ওয়াজিব সম্পর্কে পৃথিবী বিখ্যাত আলিম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের দেশে যাকে মানুষ চেনে না, অথবা চিনলেও ভ্রান্তভাবে চেনে, যার পরিচিতি এবং সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে আছে, বিশেষ করে আরব বিশ্বে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যার পৃথিবী বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাবুত তাওহীদ, আরেকটি গ্রন্থ হচ্ছে মাসাইলুল জাহিলিয়া,
আরেকটি গ্রন্থ হচ্ছে কাশফুস শুবহাত, আরেকটি গ্রন্থ হচ্ছে উসুলুস সালাসা, আরেকটি গ্রন্থ হচ্ছে আল কাওয়াইদুল আরবাআ, আরেকটি গ্রন্থ হচ্ছে মুখতাসার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি গ্রন্থ হচ্ছে সংক্ষিপ্ত সূরাতুল ফাতিহার তাফসীর। পৃথিবী বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলোর যিনি প্রণেতা, যার দাওয়াতের মাধ্যম দিয়ে মক্কা, মদিনা, বর্তমান সৌদি আরব এবং আরব বিশ্বের অনেক এলাকা শিরক এবং বিদআত মুক্ত হয়েছে। আপনি এটা মনে করতে চান না, আজকে মক্কা মদিনা যেভাবে পবিত্র আছে, গত 200 বছর আগে, 150 বছর আগে এরকম পবিত্র ছিল। মদিনাতে মসজিদে নববীর পাশে যে কবরস্থান, বাকির কবরস্থান, এই বাকির কবরস্থানে ঢোল তবলা বাজানো হতো যেভাবে শাহ আলীর মাজারে বাজানো হয়। যেভাবে শাহ আলীর মাজারে ঢোল তবলা এখন বাজে, এইভাবে বাকির কবরস্থানে, যেখানে শত শত সাহাবীর কবর, যেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, ওই কবরস্থানে ঢোল এবং তবলা বাজানো হতো। ওই কবরস্থানে সিজদা করা হতো। স্বয়ং আল্লাহর নবীর কবরে কবর পূজারীরা, আল্লাহর নবীর কবরে কবর পূজারীরা মুরাকাবা করত। কবর পূজারীরা আল্লাহর নবীর কবরে পর্যন্ত মুরাকাবা করত। পুরো আরব বিশ্ব সহ, বিশেষ করে বর্তমান সৌদি আরবের আনাচে কানাচে কবর পূজা, মাজার পূজা, গাছের পূজা নামধারী মুসলিমরাই করত। আজ যেমন আমাদের দেশে নামধারী মুসলিমরা কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, পীর আর হুজুর আর বুজুর্গ পূজায় লিপ্ত হয়েছে, এরকমই পূজার মধ্যে তারাও লিপ্ত ছিল। এককভাবে একজন ব্যক্তিত্ব, তিনি আল্লাহ তাওহীদের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহর তাওহীদ নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, এককভাবে একজন মাত্র ব্যক্তি। যখন তিনি দাঁড়ালেন, সেই সময় যে সমস্ত আলেম উলামাগণ ছিল বা ধর্মীয় পণ্ডিতরা ছিল, সবাই তাদেরকে নাকচ করেছে। যেমন এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক আলেম আল্লাহ তাওহীদের দাওয়াত নিয়ে বেগবান হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। এদেশের অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের একাধারে বিরোধিতা করেই চলছে। সেই বিরোধিতার মুখে আমাদের এই মসজিদও, যেখানেই আমাদের মসজিদ সেখানেই বিরোধিতা, যেখানেই আমাদের উলামাগণ সেখানেই বিরোধিতা। কি দোষ, কি অন্যায়? অন্যায় একটাই, সালাফে সালেহিনদের মানহাজকে ধরে এগিয়ে যেতে চাচ্ছে, শিরক মুক্ত করতে চাচ্ছে, বিদআত মুক্ত করতে চাচ্ছে, নবীদের দাওয়াত নিয়ে পৃথিবীর মানুষকে পবিত্র করতে চাচ্ছে, সংস্কার করতে চাচ্ছে। এটা হচ্ছে অন্যায়, আর কিছু না, আর কিছু না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন এই আরব ভূখণ্ডে আল্লাহর তাওহীদের দাওয়াতকে নিয়ে অগ্রসর হলেন, এগিয়ে গেলেন, তখন আরব ভূখণ্ডের মানুষগুলোকে মৌলিক ওয়াজিবের উপরে দাস্তাদবিজ শুরু করলেন। মৌলিক ওয়াজিব, যেই ওয়াজিবগুলো আদায় না করলে পরে ঈমান অকেজো হয়ে যাবে, যেই মৌলিক ওয়াজিবগুলো আদায় না করলে পরে ইসলাম অকেজো হয়ে যাবে আপনার জীবনে। যেমন আজ আমাদের জীবনে ইসলাম অকেজো, দ্বীন অকেজো, ঈমান অকেজো আমাদের জীবনে। ঈমান অকেজো, কোনো কাজ করতে পারছে না আমাদের উপরে ঈমান, ঈমান কোনো প্রভাব বিস্তার করতে পারছে না আমাদের উপরে, আমাদের ঈমান আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারছে না, বরং আমরা আমাদের ঈমানের উপরে প্রভাব বিস্তার করছি। কখনো ঈমানকে ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, কখনো এদিকে, কখনো সেদিকে আমরা আমাদের ঈমানগুলোকে ঘোরাবার চেষ্টা করছি, ঈমানকে ঘোরাবার চেষ্টা করছি। পৃথিবীর মুসলিমরা, নামধারী মুসলিমরা তাদের ঈমানকে এখন ঘোরাবার চেষ্টা করছে। কেউ খানকার দিকে নিয়ে যাচ্ছে, কেউ দরগার দিকে নিয়ে যাচ্ছে, কে হুজুর আর বুজুর্গ, কে আকাবিরের দিকে নিয়ে যাচ্ছে, কে এইদিকে নিয়ে যাচ্ছে, কে ওই দিকে নিয়ে যাচ্ছে, কে সেই দিকে নিয়ে যাচ্ছে। ঈমান আমাদের উপরে প্রভাব বিস্তার করছে না, বরং আমরা আমাদের ঈমানের উপরে প্রভাব বিস্তার করে ঈমানকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ হিফাজত করেন আমাদেরকে। আপনি খেয়াল করেন,
সাহাবীদের জীবনে ঈমান প্রভাব বিস্তার করেছিল। ঈমান প্রভাব বিস্তার করেছিল সাহাবীদের উপরে। সাহাবীরা ঈমানের উপরে প্রভাব বিস্তার করেনি, এই জন্য তারা আল্লাহর নবীর খাঁটি সাহাবী হতে পেরেছিলেন। এজন্যই তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, এজন্য তারা দুনিয়াতে সফল ছিলেন, এজন্য তারা দুনিয়াতে বিজয়ী ছিলেন, এজন্য তারা দুনিয়াতে মর্যাদাবান ছিলেন। কেন? তাদের উপরে ঈমান প্রভাব বিস্তার করেছিল, কোরআন তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, নবীর সুন্নাত তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, নবীর দাওয়াত তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, নবীর তালিম তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, নবীর দাস তাদরিস তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, নবীর তারবিয়াত তাদের উপরে প্রভাব বিস্তার করেছিল। আজ আমরা নবীর তারবিয়াতের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছি। এটা এরকম না হয় যদি ওই রকম হতো, ওই রকম না হয় যদি সেই রকম হতো, এমনি না করে যদি অমনি করা যেত, অমনি না করে যদি আমরা ওই পথের দিকে এগিয়ে যেতাম, তাহলেই মনে হয় ভালো হতো। এই চিন্তার কারণে আল্লাহ আমাদেরকে পিছিয়ে দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের কাছে বিভিন্ন সংস্কারকগণকে পাঠিয়েছেন, যারা উম্মতকে তাজদীদ করবে, উম্মতের ঈমানকে নবায়ন করবে, তাদের ইসলামের মূল বিষয়বস্তুগুলো তাদের কাছে তুলে ধরবে, তাদেরকে সংস্কার করবে, আবার ফিরিয়ে নিয়ে যাবে সেই 1450 বছর আগের সেই জীবনের দিকে, আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। এগুলো হচ্ছে আহলে ইলমদের কাজ, মুজাদ্দিদদের কাজ। যেমনটা করেছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যেমনটা করেছিলেন ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, যেমনটা করেছিলেন সালাফে সালেহিনগণের উলামাগণ। যুগে যুগে যখনই দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দাওয়াতের উপরে পৃথিবীর মানুষ প্রভাব বিস্তার করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের উপরে পৃথিবীর মানুষ ময়লা আবর্জনা ফেলার চেষ্টা করেছে, তখনই তারা দার্স আর তাদরিস নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে হতে সর্বশেষ ব্যক্তিত্ব যাকে আমরা পেয়েছিলাম, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যাকে কেউ কেউ মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি বলে জেনে থাকেন। ইনি তার সময় যখন দেখলেন এখানে সাহাবীদের কবরে পূজা করছে, ওখানে খেজুর গাছ ধরে পূজা করছে। অনেকদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম দাওয়াতি কাজে। প্রোগ্রাম শেষ করার পরে কিছু ভাইরা বললো, আজকে রাতে তো প্রোগ্রাম শেষ, ভাইয়া কালকে ফজরের পরে আমরা এক জায়গায় প্রোগ্রামে যাব, আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, আমাকে নিয়ে বাসা থেকে বের হলো। রাস্তায় কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করলাম, কই নিয়ে যাচ্ছ আমাকে? বলছে, চট্টগ্রামের সবচাইতে বড় শিরকের আখড়ায় নিয়ে যাচ্ছি। কোথায়? বাইজিদ বোস্তামির মাজারে। বাইজিদ বোস্তামির মাজারে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাকে আলোচনা করতে হবে, ওখানকার শিরকি কার্যকলাপ আপনাকে দেখতে হবে, যদি পারা যায় তো ওখানে গিয়ে কিছুক্ষণ কথা বলতে হবে। চলো চলো। যখন নিয়ে যাচ্ছে, ঢুকলাম বাইজিদ বোস্তামির গেটের বাইরে, সিএনজি থেমে গেল। ঢুকতেই হাতের বাম পাশে আমাকে একটা বড় হাউস দেখালো, বড় একটা হাউস, পুকুর, একেবারে ঘাট বাঁধা পুকুর। সেখানে দেখলাম সিঁদুর লাগানো মহিলা, মাথায় সিঁদুর। ওইখানে দেখলাম বোরখা পরা মহিলা, ওইখানে দেখলাম দাড়িওয়ালা মানুষ, ওইখানে দেখলাম চুলে জটা ধরা মানুষ, অনেক মানুষ ওখানে। ওই পুকুরের মধ্যে কেউ নেমে ঠিক হুবহু হিন্দুদের মতো মঙ্গল শোভাযাত্রায় যেভাবে করে পানিতে পূজা করে, ওই পানির মধ্যে পূজা করছে, কচ্ছপের পূজা করছে ওই পুকুরে। নারী পুরুষ সব একাকার হয়ে সব পূজা করছে। দেখলাম, আমাকে বললো চলেন এবার সামনে। আরেকটু সামনে এগিয়ে গিয়ে ডান পাশে একটা ঘরের মধ্যে ঢোকালো। ঘরটা দেখে মনে হলো মসজিদ। ঢুকলাম, গিয়ে দেখলাম ওইখানে 250 উপরে বাচ্চা কোরআন পড়ছে। 250 উপরে বাচ্চা দেখলাম। এরপরে বলছে চলেন সামনে যাই। সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠলাম। উঠতেই হাতের ডান পাশে বিশাল একটা পাকা কবর, মাজার হয়ে বসে আছে, ফুল টুল সব সাজানো।
ঢোকেন। ওইখানে ঢুকেই দেখলাম এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, বিশাল জুব্বাওয়ালা এক বুড়া মানুষ বসে বসে মহিলাদেরকে এবং পুরুষদেরকে কবরে সিজদা করাচ্ছে, কবরে সিজদা করার পদ্ধতি দেখাচ্ছে, এভাবে না ওভাবে, এভাবে না ওভাবে, এভাবে না ওভাবে। আমাকে বললো কথা বলেন এবার, এ হচ্ছে মাজারের প্রধান খাদেম, কথা বলেন। আমি তার সামনে গিয়ে বললাম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার কোনো সুযোগ পেলাম না। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে যখন দাওয়াতের চিঠি লিখে পাঠাতেন তখন লিখতেন সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। ওখানে গিয়ে বললাম বাবাজি, আপনাকে তো দেখতে আমার বাবাজির মতো মনে হচ্ছে। এই যে বলেছি, বলার সাথে সাথে ওনার ভাব গাম্ভীর্যতা আরো বেড়ে গেল। বাবাজি, আমি ঢাকা থেকে এসেছি একটু দেখার জন্য আপনাদের এখানকার এখানে কি আছে কি চলছে তো দেখার জন্য। বাবাজি, এটা কার কবর? এটা কার কবর? খবরদার কবর বলবেন না, এটা মাজার শরীফ। কবর বলবেন না, এটা মাজার শরীফ। তো ঠিক আছে বাবাজি, কার মাজার শরীফ? নাম শোনেন নাই? বাইজিদ বুস্তামি। আমি বললাম ইতিহাসে এরকম কোনো নাম পাওয়া যায় না, একজনের নাম পাওয়া যায়, তার নাম বাইজিদ না, বাবা ইয়াজিদ। বাবা ইয়াজিদ, ইনি কি তিনি? বলছে হ্যাঁ ইনি তিনি। আমি বললাম উনি তো এখানকার না, উনি তো সেই আরব দেশের বসরার কুফা এলাকার, ওখান থেকে এখানে কেমনে আসলো? বলছে এটা তার আত্মার কবর, তার আত্মার রূহের কবর, এটা তার রূহের মাজার। এখানে তার দেহ নাই, তার রূহ আছে এখানে। উনি তো আসেন নাই, ওনার রূহ আছে এখানে, ওনার রূহ এখানে। তো বললাম মানুষের রূহ যখন কবজ করে তখন রূহটা যদি ভালো হয় তো উপরে চলে যায়, আর যদি মন্দ হয় তো মাটির অতল তলে চলে যায়। তো এখানে রূহের কবরটা কিভাবে হলো? এখানে রূহের কবর কিভাবে হলো? আর কি বলবেন? তো বললাম যে বাবাজি, এই যে এখানে লেখা, উপরেই লেখা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, শিরক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, বাংলায় লেখা। বাবাজি ওখানে ওটা কি লেখা? বলছে আপনি পড়তে পারেন না? বললাম পারি, কিন্তু বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখানে লেখা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সিজদা করা শিরক। বলছে হ্যাঁ। তো বাবাজি এই যে মানুষগুলো এখানে সিজদা করছে, এটা কি? এটা কি? বলছে আপনি জানেন সিজদা কয় প্রকার? বললাম আপনি বলেন বাবাজি সিজদা কয় প্রকার? বলছে একটা হচ্ছে নামাজের সিজদা, আরেকটা হচ্ছে শুকরিয়া সিজদা, আরেকটা হচ্ছে তওবার সিজদা, আরেকটা হচ্ছে শুহু সিজদা, আরেকটা হচ্ছে তিলাওয়াতের সিজদা, আরেকটা হচ্ছে তাজিমি সিজদা। তাজিমি সিজদা, এভাবে নাম ধরে 6 সিজদার তালিম দিল আমাকে, 6টা সিজদা শিখালো আমাকে। নামাজের সিজদা, শুকরিয়া সিজদা, তওবার সিজদা, শুহু সিজদা, তিলাওয়াতের সিজদা, তাজিমি সিজদা। তো বললাম বাবাজি এখানে কোন সিজদা চলছে? বলছে এখানে নামাজের সিজদাও চলে না, শুহু সিজদাও এখানে দেয় না, এটাও দেয় না, ওটাও দেয় না, তো কোনটা দিচ্ছে? বলছে তাজিমি সিজদা দিচ্ছে এখানে, তাজিমি সিজদা। বাবাজি তাজিমি সিজদা যে আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া যাবে, এটা আমাকে একটু বুঝিয়ে দেন। বলছে কোরআন পড়েন নাই? আমি একটু একটু পড়েছি, অল্প স্বল্প। আপনি জানেন না ইউসুফ আলাইহিস সালামকে যে তার ভাইরা সিজদায় পড়ে গিয়েছিল? আমি বললাম ওটা তো জিন্দা ইউসুফ ছিল, আর এটা তো মুর্দা ইয়াসিন। এটা কোনটা? যেই এভাবে তার সাথে কথোপকথন চলছে, একটা পর্যায়ে বলছে মনে হচ্ছে আপনি ওয়াহাবি মুরতাদ, ওয়াহাবি মরদুদ, মনে রাখেন বেহেশতও পাবেন না, দুজকও পাবেন না, মাঝখানে থাকবেন। এই বলে ঘাটটা ধাক্কা দিয়ে বের করে, যান বের হয়ে যান, এখান বের হয়ে যান, লোকজন জমা হয়ে গিয়েছে, বের হয়ে যান।
বেরোয় যান, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। ভাইরা বললো যে চলেন ভাই, দাওয়াত হয়েছে, চলেন এবার সামনে যাই। সামনে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট আরো কিছু মাজার এই পাহাড়ের উপর। ওইখানেও এরকম খাদেম বসে আছে, ছোট ছোট কবর পাকা করা। এইটা কার? বলতে এইটা হচ্ছে বাইজিদ বোস্তামির অজু শরীফের কবর, উনি এখানে অজু করেছেন। আমি আপনাদের খাদেম বললো উনি জীবনে এখানে আসেন নাই, অজু কিভাবে করলেন? ওনার রূহ এখানে অজু করেছে, ওনার রূহ অজু করেছে। ওইটা কি বলছে? ওইটা ওনার বৈঠকখানার জায়গা, উনি এখানে বসতেন। আমি বললাম খাদেম বলেছে এখানে উনি কোনোদিন আসেন না, বসতেন। ওনার আত্মা এসে এখানে বসতো। আত্মা যে এসে বসতো কিভাবে দেখলা তুমি? এরপরে আরেকটাতে গিয়ে পেলাম ইয়া বড় জটাধারী, মোজ বড় বড়, একদম অবস্থা খারাপ হয়ে একটা ওইখানটায় পড়ে আছে। ওকে গিয়ে বললাম আই ওঠ, তুই এখানে পড়ে আছিস কেন, ঘুমাইছিস কেন, ওঠ এবার, কি চাস বল, বল কি চাস বল, কি জন্য কি পড়ে আছিস, কি চাচ্ছিস, কি সমস্যা তোর? আমি তো তোকে চিনি, আমি তো তোকে চিনি, আব্দুল্লাহ মোর্শেদ, তোকে তো আমি চিনি, বল কি সমস্যা, কেন এখানে আসছিস, এই দরবারে তোর কি চাওয়া? তুই তো অনেক বছর হলো বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আর কত অন্যায় করবি, আর কত অপরাধ করবি, লুকায় আর পালায় আর কত কাল বেড়াবি? তোর তো পরিচয় সব খুলে গেছে। যেই বলেছে ও এসে এমন পা ধরতেছে, পা ধরতেছে, বলছে বাবা আমাকে মাফ করে দেন, বাবা আমি তো আপনাকেই খুঁজছি, এতদিন যাবো আপনাকে খুঁজছি। বললাম তোর কি সমস্যা বল, পা ধরবি না, দাঁড়া, কি সমস্যা বল, কয়টা খুন করছিস, কয়টা মার্ডার করে এখানে এসে বসে আছিস? যেই বলছে বাবা আর প্রকাশ করেন না, ওর বাসা হচ্ছে ঢাকার মগবাজার, শীর্ষ সন্ত্রাসীর সহযোগী ছিল, কয়েকটা মার্ডার কেসের আসামি। ও মামলা হামলা থেকে বাঁচার জন্য ও জটা মোটা ধরে ওখানে গিয়ে বড় আল্লাহর ওলি খাদেম হয়ে ওখানে পড়ে আছে, ওখানে গিয়ে পড়ে আছে। ওকে বললাম ওঠ, আল্লাহকে সিজদা দিস, আল্লাহর ইবাদত করিস, এখানে কেন পড়ে আছিস? অন্যায় করছিস আল্লাহর কাছে বল, অপরাধ করছিস আল্লাহর কাছে বল, এ তোর কি করতে পারে? বেশ কিছুক্ষণ ওর সাথে কথোপকথন, প্রায় 40 মিনিটের মতো। একটা পর্যায়ে ও তওবা করে আমার সাথে ওখান থেকে বের হয়ে আসে, তওবা করে ওখান থেকে বের হয়ে আসলো। যখন বের হয়ে আসতেছি ওইখানেই দেখলাম একটা পলাশ ফুলের গাছ। এই পলাশ ফুলের গাছে দেখলাম দুই ধরনের সুতা বাঁধা, হলুদ আর লাল সুতা বাঁধা। কেউ হলুদ সুতা বাঁধছে, কেউ লাল সুতা বাঁধতেছে, পুরুষেরা নারীরা। ওইখানে একটা ছেলে বসা, বয়স্ক একটা ছেলে বসা। জিজ্ঞেস করলাম এখানে কি হয় রে বাবা? বলছে মনের সব আশা পূরণ হয় এখানে। কি কি আশা পূরণ হয়? হলুদ সুতা বাঁধে হচ্ছে যাদের বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীতে বাধা এই সেই, ওরা এখানে এসে হলুদ সুতা বেঁধে দিয়ে গেলে ওদের মনের আশা পূরণ হয়, মনের মতো স্বামী পাওয়া যায়। আর লাল সুতা হচ্ছে যে সমস্ত মহিলার সংসারে ঝামেলা, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সংসারে অনেক সমস্যা, সংসার ভেঙে যেতে পারে, ওরা এসে লাল সুতা বেঁধে দিয়ে চলে যায়। এই সুতার এত পাওয়ার? বলছে হ্যাঁ এত পাওয়ার। এই সুতা তো টেক্সটাইল মিল থেকে এসেছে, এই সুতা তো রাস্তাঘাটে পাওয়া যায়, তো রাস্তাঘাটের সুতার এত পাওয়ার হলো কিভাবে? তো আল্লাহর কাজটাকে যদি এই সুতাই কাজ করতে পারে, এই গাছের যদি এত পাওয়ার থাকে, তো আল্লাহর কাজটা কি? আল্লাহ কি করেন তাহলে? বেশ কিছুক্ষণ ওখানে যখন কথা বললাম মানুষ জড় হয়ে গেল, একটা পর্যায়ে মারতে উদ্যত হলো, দাওয়াত। ওখান থেকে এরপরে বের হয়ে চলে আসতেছি, আসতে গিয়ে মেইন যে ফটকটা ঢোকার সময় ওখানে লেখা বাইজিদ বোস্তামির মাজার শরীফ, যখন বের হচ্ছি ঠিক ফটকের উপরটায় ঢুকতে লেখা মাজারের পরিচয়, বের হওয়ার সময় ওখানে লেখা 2 লাইনের একটা লেখা, ওখানে লেখা উপরে কোরআনের মধ্যে, ওর মধ্যে লেখা প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফির। কি লেখা? প্রতিমা, মূর্তি, প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফির,
কাবার ভিতরে ঘুমিয়ে থাকা মুমিনের চাইতে উত্তম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাবার ভিতরে কেউ ঘুমিয়ে আছে, কত মুসলিমরা যাচ্ছে কাবাতে ঘুমাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ার নিচে ঘুমাতেন, মাঝে মাঝে সাহাবীরা ঘুমাতেন। কত নবী রাসূলের আরামের জায়গা ছিল এটা। সে কাবার সামনে, কাবার ভিতরে ঘুমন্ত একজন মুসলিম, এ হচ্ছে ভালো না, উত্তম না। আর প্রতিমার সামনে যে দাঁড়িয়ে থাকে একনিষ্ঠ একজন কাফির, প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফির, কাবার ভিতরে ঘুমিয়ে থাকা একজন মুসলিমের চাইতে উত্তম। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বের হয়ে আসতেছি আবার ওই মাদ্রাসার ভিতরে ঢুকলাম, প্রধান শিক্ষককে খুঁজলাম, পেলাম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। কেমন চলছে? খুব ভালো। কি খেদমত করছেন? কোরআনের খেদমত করছি। বাচ্চা কাচ্চারা বলছে এখানে এই যে সব ইতিম অসহায়, এরা সবাই ফ্রি পড়ে, কোরআন পড়ে, এই কোরআন হিফজ করছে, আলহামদুলিল্লাহ অনেক খেদমত চলছে। আল্লাহ মাশাআল্লাহ, বিশাল খেদমত করছেন। ঠিক আপনার মাথার উপরে মাজারকে সিজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হচ্ছে, আর ওর নিচে আপনি কোরআনের খেদমত করছেন। বলছে এত লম্বা লম্বা কথা বলেন, ওই মাজারওয়ালার উসিলায় এই 250 বাচ্চা রিজিক পাচ্ছে। ওই মাজারওয়ালার উসিলায় 250 বাচ্চা এখানে খাওয়া পাচ্ছে, থাকা পাচ্ছে। ওই মাজারের উসিলায় এখানে এদের জীবন চলছে, এখানে জীবন চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আকীদা, কি আকীদা! ওই মাজারের শিরকের উসিলায় আল্লাহ এদেরকে খাওয়াচ্ছেন। এরা কোরআন পড়ছে, ঠিক মাজারের ছাদের নিচেই কোরআনের তেলাওয়াত চলছে, কোরআনের তালিম চলছে। বলছে ওই বাবার উসিলায় এখানে এতগুলো মানুষ চলছে। কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বেরোয় আসলাম, অপমান করে ওখান থেকেও চলে আসলাম। এই অবস্থাই হয়েছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির উপরে। আপনাদেরকে বলছি, যারা সৌদি আরবের বর্তমান সময়ের মূর্তি পূজা মুক্ত দেশ, পীর পূজা খানকা মুক্ত দেশ, হুজুর আর বুজুর্গ পূজা মুক্ত দেশ, কবর আর মাজার পূজা মুক্ত দেশ দেখছেন, এই দেশের এই অবস্থার পিছনে আজকে থেকে 150 বছর আগে খেদমত দিয়ে গিয়েছিলেন যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই সৌদি আরবে এই পলাশফুল গাছের মতো খেজুর গাছের পূজা করত মানুষ। খেজুর গাছের মধ্যে সীতা বাঁধত, খেজুর গাছকে জড়িয়ে ধরে মহিলারা বাচ্চা চাইত। যেই মহিলাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওই মহিলারা গিয়ে খেজুর গাছকে জড়িয়ে ধরে খেজুর গাছের কাছে বাচ্চা চাইতো। ওই খেজুর গাছগুলোর নাম দিয়েছিল শাজারাতুল ফাহাল। শাজারাতুল ফাহাল। যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা তার কবরে সিজদা করত, মা আয়েশার কবরে ডুগডুগি বাজাতো, ওসমান রাদিয়াল্লাহু কবরে ডুগডুগি বাজাতো। ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহাবীদের কবরগুলোকে তারা মাজারে পরিণত করেছিল। স্বয়ং আল্লাহর নবীর কবরে তারা কবর পূজার মুরাদ বানাতো। এই অবস্থাতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি সেই সময়ের মানুষগুলোকে ওয়াজিব বিষয়বস্তুগুলো নিয়ে তাদের সামনে উপস্থিত হতেন এভাবে দার্সের ময়দানে, এভাবে করে ছোট ছোট দার্স। মানুষ হতো না এইরকমই আপনাদের মতো 2, 4, 5 জন 7 জন, মানুষ হতো না। এত টেরাকোটায় মানুষ হয় নাকি? বিশাল ওয়াজ মাহফিলে ওইখানে কৌতুক চলবে, হাসাহাসি চলবে, মিথ্যা কথা চলবে, বিদাতি কার্যক্রম চলবে, অনেক উল্টাপাল্টা চলবে। দেখেন মানুষের সমাগম, লোকজন ওখানে আপনি জায়গা দিয়ে পারবেন না। আল্লাহ তাওহীদের আলোচনা চলুক, মানুষ খুঁজে পাবেন না। মসজিদে আলোচনা চলুক, মানুষ খুঁজে পাবেন না, পাবেন না। কিন্তু এটাই দাওয়াত, এটাই দাওয়াত। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তিত হলেন, খুব পেরেশান হলেন। এগুলো কি চলছে ইসলামের নামে? আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, সুন্নাতের নামে বিদআত, দাওয়াতের নামে কবর পূজার দাওয়াত, তাবলীগের নামে ভুল ইসলামের তাবলীগ, এগুলো কি চলছে? এই ভাবতে ভাবতে তিনি দাস্তাদরিস শুরু করলেন। কি? মানুষকে ওয়াজিব বিষয় শেখানো শুরু করলেন। ওয়াজিব ওয়াজিব বিষয়বস্তু শেখানো শুরু করলেন। এই শেখানো যখন শুরু করলেন, তখন তিনি
একটা ছোট্ট পুস্তিকা লিখলেন, আল কাওয়াইদুল আরবা। 4টি মূলনীতি, 4টে কাওয়াইদ, 4টে কানুন, 4টে কানুন, আল কাওয়াইদুল আরবা। 4টা কানুন, 4টা ওয়াজিব। এই আল কাওয়াইদুল আরবা যখন তিনি লিখলেন, লিখে দাস করলেন, এই দাস করতে গিয়ে তিনি মানুষের সামনে তুলে ধরলেন, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা মাসাইলা। তিনি দাসের শুরুতেই বললেন, আমাদের উপরে ওয়াজিব আমরা যেন 4টা বিষয়ের জ্ঞান অর্জন করি। কয়টা বিষয়ের? 4টা বিষয়। আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন অত্যন্ত দ্বীন সম্পর্কে সচেতন মানুষ এবং দ্বীনের জ্ঞান রাখেন। আপনাদের সামনে কথা বলাটা আসলে আমার মানায় না, তারপরেও যেহেতু আপনারাই বসিয়েছেন তাই কথা বলতে হচ্ছে। আমি জানি আপনারা এই বিষয়গুলো আমার চাইতে ভালো জানেন, এরপরেও যেহেতু আল্লাহ এখানে বসিয়েছেন তাই বলতে হচ্ছে। অতএব উযরান, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে কাউকে ছোট করে দেখি না, সবাইকে আমার চাইতে বড় করেই দেখার চেষ্টা করি। উযরান, যেহেতু বসেছি তাই বলতে হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তিনি বলছেন, আন্নাহু ইয়াজিবু আলাইনা, আমাদের উপরে ওয়াজিব তাআল্লুমু আরবা মাসাইলা, আমরা যেন 4টা মাসাইলকে, 4টা বিষয়কে খুব মজবুত ভাবে শিখে নেই, খুব চমৎকার ভাবে যেন আমরা 4টা বিষয়কে শিখি। এই 4টা বিষয় শেখা আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর ওয়াজিব। কি? 1 নম্বর বিষয়বস্তু তিনি দিয়েছিলেন, যেই 4টা বিষয়ের জ্ঞান অর্জন করা আমাদের উপর ওয়াজিব, তার প্রথম বিষয় হচ্ছে আল ইলমু, ইলম শিখা আমাদের উপর ওয়াজিব। কি শেখা? ইলম শিখা আমাদের উপর ওয়াজিব। ইলম বিষয়ে ইলম অর্জন করা আমাদের ওয়াজিব। ইলম বিষয়ে ইলম অর্জন করা আমাদের উপরে ওয়াজিব। আচ্ছা, একটা হাদিস তোমরা সবাই জানি, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, সবাই তো জানি। এই যে ছোট্ট সহিহ বুখারীর হাদিস, বিভিন্ন স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গার গেটের মধ্যে এটা লাগানো, গেটের মধ্যে লাগানো তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের এলাকায় এক স্কুলে, বাংলা স্কুল, ঢুকলাম, ঢুকে দেখলাম ছেলেমেয়েরা সব ঢোল তবলা নিয়ে নাচতেছে, সব ওখানে সংস্কৃতির অনুষ্ঠান চলছে। গেটে লাগানো তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, ভিতরে সংস্কৃতির অনুষ্ঠান চলছে, গান বাদ্য চলছে। কি? তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম ছাত্রদেরকে সুদের অঙ্ক শেখাচ্ছে, সুদের অঙ্ক শেখাচ্ছে। সুদ, বড় হলে কিভাবে সুদ খাবা, কিভাবে সুদের অঙ্ক কষবা, কিভাবে মানুষকে সুদ দিবা, কিভাবে মানুষের থেকে সুদ দিবা, কিভাবে মানুষের উপরে জুলুম আর অন্যায় অত্যাচারে স্টিম রোলার চালাবা, সেই ছোট্টবেলা থেকে শেখাচ্ছে। বাইরে লেখা তালাবুল ইলমি ফরিয়দাতুন। কি? একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে এরকম হাদিস লেখা ছিল। আর আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ইলম শেখানো, আমরা জানি, বলার অপেক্ষা রাখে না। কি শেখানো হয় না সেখানে, কি শেখানো হয় না সেখানে। এই ইলম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসকে এই সমস্ত জ্ঞানের কথা ইঙ্গিত করে, এই সমস্ত জ্ঞানের কথা ইঙ্গিত করে এই কন্যা। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তো বিচক্ষণ একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি তুলে ধরলেন, তুমি ইলম বিষয়ে ইলম অর্জন করো। আসলে ইলম কোনটা, আসলে ইলম কাকে বলে? ইলমের যখন ছড়াছড়ি চলল, ইলমের যখন ছড়াছড়ি শুরু হলো, সারা দুনিয়াতে ইলমের কত ছড়াছড়ি। দেখেন, সহিহ হাদিস, সহিহ হাদিস বলে আমরা যে হাদিসগুলোকে মানি, একটা সহিহ হাদিসের বিরুদ্ধে, বিপরীতে 400, 450 জাল হাদিস তৈরি হচ্ছে। ওগুলো ইলম, ওগুলো ইলম। সহিহ হাদিস একটা, এর বিপরীতে জাল হাদিস 450। একটা সহিহ হাদিসের বিপরীতে 10টা, 15টা, 20টা, 50টা, 80টা, 100টা, 200টা, 400, 450 পর্যন্ত গুণা গিয়েছে একটা হাদিসকে রদ করার জন্য। একটা সহিহ হাদিসকে রদ করার জন্য 450 জাল হাদিস তৈরি করা হয়েছে। ইলমুটা
যেই ইলম মুসলিমকে কবর পূজারী বানায়, যেই ইলম মুসলিমকে মাজার পূজারী বানায়, খানকা পূজারী বানায়, দরগা পূজারী বানায়, হুজুর পূজারী বানায়, বুজুর্গ পূজারী বানায়, যেই ইলম মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, যেই ইলম মুসলিমদের ঈমানকে খর্ব করে, ঈমানকে নষ্ট করে, ঈমানকে বিনষ্ট করে, ইসলামকে অকার্যকর করে দেয়, ওই ইলম কোনদিন ইলম হতে পারে না, কোনদিন ওই ইলম ইলম না। এখন ইলম তাহলে পৃথিবীর মানুষকে কারা চেনাবে? বলে আমাদের কাজ ইলম চেনানো, মসজিদের খোতাবাদের কাজ, ভাইদের কাজ মানুষকে ইলম চেনানো। বলে আমাদের কাজ, মসজিদের খোতাবাদের কাজ মানুষকে যেন ইলম চেনানো হয়, মুসল্লিদেরকে যেন ইলম চেনানো হয়, জ্ঞান চেনানো হয়, জ্ঞান যেন চেনানো হয়, জ্ঞান যেন চেনানো হয়। দুনিয়াতে এখন 20 থেকে 25 লক্ষ জাল হাদিস আছে, 20 থেকে 25 লক্ষ জাল হাদিস আছে দুনিয়াতে, 20 থেকে 25 লক্ষ জাল হাদিস আছে। শুধু আমাদের দেশেই 2.5 থেকে 3 লক্ষ জাল হাদিসের ছড়াছড়ি আছে, শুধু আমাদের দেশে, শুধু আমাদের দেশে। এর বিপরীতে সহিহ হাদিসের সংখ্যা কত? সহিহ হাদিসের সংখ্যা কত? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র কয়েক হাজার হাদিসকে তিনি সংকলন করলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মাত্র কয়েক হাজার হাদিসকে সংকলন করলেন। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মাত্র কয়েক হাজার হাদিসকে সংকলন করে সিলসিলাতুস সাহিহা তিনি রচনা করলেন। কয়েক হাজার, 15 থেকে 20 লক্ষ জাল হাদিস পৃথিবীতে বর্তমানে বিদ্যমান। এগুলোর মাধ্যম দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দাওয়াতকে, তার রেখে যাওয়া দ্বীনকে, তার রেখে যাওয়া শরীয়তকে এভাবে করে কবরের মতো মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। যেই ইলম মানুষকে আল্লাহর তাওহীদ থেকে দূরে সরিয়ে দেয়, তাওহীদের মূল আহ্বান থেকে দূরে সরিয়ে দেয়, যেই ইলম মুসলিমদেরকে শিরকের দিকে নিয়ে যায়, বিদআতের দিকে নিয়ে যায়, যেই ইলম মুসলিমদেরকে ইসলামের মূল ধারা থেকে দূরে সরিয়ে দেয়, যেই ইলম মুসলিমদের ঈমানকে বিনষ্ট করে দেয়, ঈমানকে দুর্বল করে দেয়, যেই ইলম মুসলিমদেরকে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর লানাতের মুখোমুখি করে, ওই ইলম আল্লাহ নাজিল করেননি, ওই ইলম শয়তানের পক্ষ থেকে এসেছে, শয়তানের পক্ষ থেকে এসেছে, ওই ইলম শয়তানের পক্ষ থেকে এসেছে। বেশ কিছুদিন আগে সম্ভবত 2011 সালের দিকে একদিন রাতে ধানমন্ডিতে ছিলাম, সকালবেলা ওখান থেকে আসতেছি, আসার পথে মোহাম্মদপুরে ঈদগাহ ময়দান, শ্যামলী রিং রোডের আগে ডান পাশে কাদেরিয়া তৈয়বে আলিয়া মাদ্রাসা, ওইখানে মাহফিল চলেছে 3 দিন। 3 দিনের মাহফিলের শেষের দিন রাতে শেষ হয়ে গিয়েছে, গরু মুরু জবাই করে খাওয়া দিচ্ছে। ওখানে বুক স্টল, ওইখানে গেলাম, গিয়ে দেখা শুরু করলাম কি কি বই বেচতেছে। খুঁজতে খুঁজতে একটা তাফসির পেয়ে গেলাম, এরকম মোটা মোটা 3 খণ্ডের একটা তাফসির। নামটা দেখে খুব ভালো লাগলো, কানজুল ঈমান ফি নূরিল কোরআন, কোরআনের আলোতে ঈমানের খাজানা, কোরআনের আলোতে ঈমানের খাজানা, যার বাংলা অর্থ। দেখে খুব ভালো লাগলো যে এই কবর পূজারীরা এরকম একটা তাফসির বের করেছে। কিনলাম ওইটাকে, সম্ভবত 1700-1800 টাকা দিয়ে কিনলাম, কিনে নিয়ে আসলাম। আনার পর ওটাকে পড়তে শুরু করলাম। পুরোটা কিতাবে জাল হাদিস দিয়ে ভরা, পুরোটা কিতাব প্রমাণ করেছে আল্লাহকে বাদ দিয়ে পীর ওলিদেরকে সিজদা করতে হবে, মাজারে সিজদা করতে হবে, এটা করতে হবে। আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী তিনি হচ্ছেন মূলত আল্লাহ, তিনি এই, তিনি ওই, তিনি সেই, সব এগুলো দেখলো। নাম কত সুন্দর, কোরআনের তাফসীর, কানজুল ঈমান ফি নূরিল কোরআন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। এইটার উপরে মানুষ লেখাপড়া করছে, জ্ঞান অর্জন করছে, এটার উপরে জ্ঞান অর্জন করছে। যেই ইলম মানুষকে আল্লাহর তাওহীদ থেকে দূরে সরিয়ে দেয়, ঈমানকে অকার্যকর করে দেয়, ইসলামের মূল ধারা থেকে সরিয়ে দেয়, আল্লাহর নবীর রেখে যাওয়া দাওয়াতের পথ থেকে যে ইলম মানুষকে দূরে সরিয়ে দেয়, যেই ইলম মুমিনের ঈমানকে শিরক দিয়ে মিশ্রিত করে দেয়, মুসলিমের ঈমানকে কুফর দিয়ে মিশ্রিত করে দেয়,
যে ইলম সুন্নাহকে বিদআত দিয়ে মিশ্রিত করে দেয়, ওই ইলম না, ওই ইলম না, ওই ইলম না। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই উম্মতের উপরে 4টি বিষয়ের জ্ঞান অর্জন করা ওয়াজিব। তার প্রথম বিষয়বস্তু হচ্ছে এই উম্মত মূল ইলমকে হারিয়ে ফেলেছে। মূল জ্ঞান কোনটা এটাকে তারা হারিয়েই ফেলেছে। এর কোনো পরিচয় এদের মধ্যে নেই, এর কোনো পরিচয় এদের মধ্যে নেই, এর কোনো পরিচয় নেই। ধরেন মাদ্রাসা শিক্ষার নামে আমরা যা পড়ছি, আলিয়া মাদ্রাসাগুলো, আমাদের হুজুর বুজুর্গদের কওমি মাদ্রাসাগুলো, ওগুলো দিয়ে ওদেরকে কি বানাচ্ছে ওদেরকে? ওইখান থেকে ওই প্রোডাক্টগুলো কি আসতেছে? আমাদের মসজিদ ভাঙে ওই জ্ঞান, আমাদের মসজিদে আগুন দেয়। 2 দিন পর পরে ঘটনা শুনি ওই জায়গার মসজিদে আগুন দিয়েছে, ওই জায়গার মসজিদকে ভেঙে দিয়েছে। কারা? পাগড়িওয়ালা হুজুর, বড় বড় যুব্বাওয়ালা, শাইখুল হাদিস, মুফতি সাহেব, পীরে কামেল, পীরে মুকাম্মাল, এনাদের নেতৃত্বে মসজিদে হামলা, মসজিদ ভাঙচুর, মুসল্লিদের উপরে হামলা, মসজিদে আগুন দাও দাও। কে তারা? শাইখুল হাদিস। কে তারা? আল্লামা অমুক তমুক। কে তারা? অমুক মুফতি সাহেব। কে তারা? ইসলামী সংগঠনের অমুক নেতা, এত বড় নেতা, এত বড় অমুক তমুক। তাদের নেতৃত্বে কি ভাঙা হচ্ছে? মসজিদগুলোর অপরাধ কি? ওখানে সহিভাবে সালাত আদায় করে, আর তেমন কিছু না, শুধু সহিভাবে সালাত আদায় করে। এটাই এত গাত্রদাহ, এত জ্বালা, এটাই এত গাত্রদাহ। ওর ইলমকে আল্লাহর ঘর ভাঙতে সহায়তা করছে। আবার ওরাই কি করছে? মন্দিরগুলো এখানে পাহারা দিয়ে বলছে, নেন, এটা দুর্গার মন্দির, ওটা কালীর মন্দির, ওটা সরস্বতীর মন্দির, ওটা শিবের মন্দির। আপনাদের পূজা পার্বণে যাতে কোনো সমস্যা না হয়, আসেন আমরা আপনাদেরকে শরবত খাওয়াই, আপনাদেরকে এইটা দেই, ঠান্ডা বাতাস দেই। মূর্তির পাহারা দিচ্ছে আর আল্লাহর ঘর মসজিদ ভাঙছে। আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, ওদিকে মূর্তির পাহারা দিচ্ছে। আমাদের সালাত থেকে আমাদেরকে পিটিয়ে বের করছে মুসল্লিদেরকে, ওদিকে মন্দিরের পূজারীদেরকে সাজা নিরাপত্তা দিয়ে তাদেরকে মন্দিরে ঢুকাচ্ছে। এই না, ইলমের মাধ্যম দিয়ে এটা হচ্ছে। এই উম্মত ইলম হারিয়ে ফেলেছে। কেউ ইলমের নামে মাযহাব চর্চা করছে, কেউ ইলমের নামে তরিকা চর্চা করছে, কেউ ইলমের নামে মত চর্চা করছে, কেউ ইলমের নামে পথ চর্চা করছে, কেউ ইলমের নামে মানব রচিত মতবাদ চর্চা করছে, কেউ ইলমের নামে হুজুর আর আকাবির চর্চা করছে, কেউ ইলমের নামে সমাজ চর্চা করছে, কেউ ইলমের নামে ওইটা চর্চা সেইটা চর্চা, অনেক কিছু চর্চা করছে ইলমের নামে। এই অবস্থায় এই উম্মতের উপরে ওয়াজিব ও যেন ইলম চিনে। ইলম কাকে বলে? ইলম কাকে বলে? আর আল্লাহ নবীও বলে গিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের অন্বেষণকারীদের সম্পর্কে বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ফরজ ইলমের পথে প্রচেষ্টা চালাবে, আল্লাহ ওর জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সহিহ ইলমের পথে, ফরজ ইলমের পথে, ওয়াজিব ইলমের পথে যে ব্যক্তি প্রচেষ্টা চালাবে, ওই চেষ্টার অন্তর্ভুক্ত এই যে আমরা বসে আছি, আল্লাহ যেন আমাদেরকে তা করে দেন। আল্লাহ যেন আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ যেন আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। মান সালাকা তারিকান, যে ব্যক্তি ইলমের পথকে অন্বেষণ করবে, ওর উপরে চলবে, ইলতামিসু ফীহি ইলমান, ওর উপরে চলে চলে ইলমের পথ দিয়ে এগিয়ে যেতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সহিহ ইলম অর্জন করার কারণে আল্লাহ ওর জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর কি? অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফরজ ইলম, ওয়াজিব ইলম যারা অর্জন করার জন্য পথ বেয়ে, রাস্তা বেয়ে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাইকারা তাদের ডানাগুলোকে ওদের পায়ের নিচে বিছিয়ে দেন, ওদের যাতে পথ চলতে কষ্ট না হয়, যেন কষ্ট না হয়। আর কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যারা এই ইলমের পথে মেহনত করবে, এদের জন্য আসমান এবং জমিনের সকল মাখলুক
আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতে থাকে, আল্লাহ এই ইলম অর্জনকারীদেরকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আসমান এবং জমিনের সব মাখলুক আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। আর কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, মাটির উপরের মাখলুক গুলোই শুধু না, পানির অতল তলে যে মাখলুক গুলো আছে ওই মাখলুক গুলো ইলম অর্জনের পথে যারা প্রচেষ্টা চালায় এদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ক্ষমার প্রার্থনা। ওই ইলম কোন ইলম? মাযহাবী, তরিকা, মত, পথ, ইজম, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ইলম, আজে বাজে রাজনীতির ইলম, কোনটার ইলম? কোনটা? ঈমান বিনষ্টের ইলম কোনটার ইলম? মুনাফিকের রাস্তার ইলম কোনটার ইলম? তো সহজ না, এত সহজ না। এমনি জান্নাতে চলে যাবেন, স্কুলে করে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আজে বাজে লেখাপড়া করে সোজা জান্নাতে চলে যাবেন, মাশাআল্লাহ। খালি মাথায় একটা টুপি থাকলেই হবে, হাতের মধ্যে একটা কিতাব থাকলেই হবে? না, বিলকুল না। মুহদ্দিস আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে সজাগ করলেন, ঘুমিয়ে পড়া উম্মত, শুয়ে পড়া উম্মত, নত জানু হয়ে যাওয়া উম্মত, নত জানু হয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া, মরে যাওয়া উম্মত, এই উম্মতকে তিনি সজাগ করলেন, উঠালেন, উঠো ওঠো, ইলমের নামে এখানে এটা চলছে, ইলমের নামে ওইখানে ওইটা চলছে, ইলমের নামে সেখানে চলতে সেটা চলছে, ইলমের নামে এই চলে, ওই চলে, সেই চলে। আর যেমন আমাদের দেশে হানাফি মাযহাব চলছে ইলমের নামে, আরব বিশ্বে হাম্বলি মাযহাব চলতো ইলমের নামে, হাম্বলি মাযহাব চলতো ইলমের নামে। আমরা যেমন হানাফি মাযহাবকে ওয়াজিব মনে করি, আরবরা হাম্বলি মাযহাবকে ওয়াজিব মনে করে তখন পর্যন্ত। আর যেমন এদেশে মাযহাবীরা আমাদের বিরোধী, ওই সময় মুহদ্দিস আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতের বিরুদ্ধে হাম্বলি মাযহাবের উলামাগণ দাঁড়িয়ে গিয়েছিলেন, তারা দাঁড়িয়ে গিয়েছিলেন, অন্যান্য মাযহাব তো দাঁড়িয়েছে, তারাও দাঁড়িয়ে গিয়েছিলেন। অথচ হাম্বলি মাযহাব সুন্নাত একদম কাছে। দুনিয়াতে 4-5টা যে মাযহাব আছে তার মধ্যে সবচাইতে সুন্নার নিকটবর্তী হচ্ছে হাম্বলি মাযহাব। সেখানেও এমন ভাবে মতবাদ ঢুকে গিয়েছিল যে তারা পর্যন্ত বিরোধিতা শুরু করলো, যে এটা কি, এটা কি, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা। তিনি জাগাতে চেষ্টা করলেন উম্মতকে, ওঠো, জাগো, জ্ঞানের নামেই যা ছড়াছড়ি চলছে এটা আসলে জ্ঞান না, এটা আসলে জ্ঞান না, এটা ইলম না, একে ইলম বলা হয় না। যে ইলম তোমাকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়, যে ইলম তোমাকে বিদআতি বানায়, যে ইলম তোমার ইসলামকে অন্য রাস্তায় পরিচালিত করে, যে ইলম তোমার ঈমানকে বিনষ্ট করে, ঈমানকে বিনষ্ট করে, যে ইলম তোমাকে ঈমান বিরোধী রাস্তার দিকে নিয়ে যায়, যে ইলম তোমার ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়, ইসলামের সাথে কুফরের সংমিশ্রণ ঘটায়, যে ইলম তোমাকে ইসলামের মূল রাস্তা থেকে, মূল থিম থেকে দূরে সরিয়ে দেয়, ওটা ইলম হতে পারে না, ওটা ইলম হতে পারে না। তিনি তখন তার এই ছাত্রদের কাছে, আর ছাত্রদের কাছে, আমরা এখন ছাত্র বললে কি বুঝি? শ্রেণী 1 2 3 4 5। ইসলাম এটা বলে নাই। ইসলাম ছাত্রটাকে বলে জানেন? এই যে দাড়ি পাকা, এই যে দাড়ি কাঁচা, হ্যাঁ, এই যে ভাইরা আছেন, এই যে আমি, ওই যে ইয়াং ছেলেপেলেরা আছে, ওই যে ওইখানে মহিলারা আছে, এই যে আরো আশেপাশে যদি আপনারা বাচ্চাদেরকে আসার জায়গা দিতেন, এই সম্মিলিতভাবে যারা চলছে এরা হচ্ছে ছাত্র ইসলামের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে। এই যে এগুলো হচ্ছে ছাত্র। আমরা এটাকে বের করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। ছাত্র মানেই হচ্ছে 1 2 3 4 5। এটা ব্রিটিশরা দিয়ে গিয়েছে, আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। ব্রিটিশরা চাপিয়ে দেওয়ার কারণে এখন আর আমাদের দেশে দাড়ি পাকা লোকরা কোরআন মিক্স করে না, চাকরিজীবীরা এখন আর দিন শিখতে যায় না, মসজিদেও না, মাদ্রাসায়ও না। হয়তো 8-10টা কোরআনে 8-10টা সূরা চর্চা করে, অথবা 2-4টা মাসালা চর্চা করে, অথবা মসজিদে গিয়ে কিছু বাংলা কিতাব আছে ওগুলো ধরে পড়ে, ইমাম সাহেবের কাছেও পড়ে না, আলেমদের কাছেও পড়ে না, নিজেরা নিজে এইভাবে করে কোন রকম কষ্ট মষ্ট করে তারা তাদের দিনটাকে ধরে রাখছে, আর কিচ্ছু না। বলেন তো বুড়োদের মাদ্রাসা কোথায়? সাভারে আছে আপনাদের বুড়োদের মাদ্রাসা? নাই, বুড়োদের মাদ্রাসা নাই। কেন নাই? বুড়োদের উপর ইসলাম শেখা জরুরি না, বুড়োরা কবরে যাবে না, বুড়োদের আল্লাহর জান্নাত দরকার নাই, ইমানের রোকন শেখার দরকার নাই বুড়োদের, ইসলামের রোকন শেখার দরকার নাই বুড়োদের, সুন্নাত শেখার দরকার নাই বুড়োদের, দরকার নাই।
মাদ্রাসা নাই কেন? খালি বাচ্চাদের মাদ্রাসা নিয়ে এত পেরেশান কেন? মাদ্রাসা করবো, এই করবো, সেই করবো, ছোট বাচ্চাদেরকে দিন শেখাবো, ছোট বাচ্চাদেরকে জান্নাতে পাঠাবো। আমরা সবাই কই যাবো? আমরা সবাই কই যাবো? এটা খুব অত্যন্ত সন্তর্পণে চতুরতার সাথে ইসলামের ছাত্র এবং শিক্ষকদের পরিচয়কে মিটিয়ে দেওয়া হয়েছে। ছাত্র এবং শিক্ষক, ছাত্র হচ্ছে একই মাজলিসে নানান শ্রেণী এবং পেশার মানুষগুলো একসাথে জ্ঞান অর্জন করবে। যদি দেখতে চান এখনো মসজিদে নববীতে যান, যদি দেখতে চান এখনো বাইতুল্লাহতে যান, গিয়ে দেখেন নানান বয়সের নানান শ্রেণী এবং পেশার মানুষগুলো একসাথে বসে কোরআন এবং হাদিস পড়ছে, একসাথে বসে ইসলাম শিখছে, ইসলাম চর্চা করছে। গিয়ে দেখেন, গিয়ে দেখেন। এটা হচ্ছে ইলম, যেখানে বয়স কোনো বিষয়বস্তু না। একই সাথে আব্দুল্লাহ ইবনে ওমর 12-13 বছরের বাচ্চা, আর তার সাথে তার বাপ ওমর রাদিয়াল্লাহু আনহু একসাথে আল্লাহর নবীর ছাত্র, আল্লাহর নবীর সাথে একসাথে বসে আছেন। একই সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর তার বাপ আব্বাস একসাথে একই মাজলিসে আল্লাহর নবীর থেকে শিক্ষা অর্জন করছেন একই সাথে। এরকম কত নজির, ছোট বাচ্চা এবং বুড়োরা সব একসাথে বসে দিন শিখছেন, সব একসাথে বসে দিন শিখছেন। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে এসে আমরা এসে ঘরে ঘুমায় থাকি, হাতে রিমোটটা নিয়ে বেশ দেখতে থাকি। হ্যাঁ, ইন্ডিয়া চ্যানেলটা পাল্টাও না, পাল্টায় দেখো না, পরেরটাই কি সিরিয়াল, ওইটা কি। বুড়োরা কেউ জান্নাতে যাওয়ার দরকার নেই, বুড়োরা মরবে না, বুড়োদের দিন শেখার দরকার নেই। মনে করছেন না তো? জি, মনে করলেও আপত্তি নেই। চান্দা খাই না কারোর কাছে, দাওয়াতও খাই না। ওই বাইরে আজকেও বলছি ভাই খাওয়ার ব্যবস্থা করেন না। খেলে কি হয় জানেন? এই জবান থেকে হক কথা বের হয় না, খাইলে এখান থেকে হক কথা বের হয় না। পকেটে ঢুকলে ভিতর থেকে ইলম বের হয় না। পকেট ভারী হলে এখান থেকে বের হয় না, খেলে এখান থেকে বের হয় না। অতএব খাবারের আয়োজন করেন, দরকার নাই। দিন নিয়ে আসছে, দিন দিয়েই যেন যেতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। এটাই যেন হয়, এটাই উচিত, এই উচিত। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ 4টি ওয়াজিবের জ্ঞান দিলেন, 4টি ওয়াজিব বিষয় মানুষের সামনে তুলে ধরলেন। 1 নম্বর বিষয় হচ্ছে আল ইলমু। এই উম্মতের উপরে প্রথম ওয়াজিব হচ্ছে উম্মত যেন ইলম চিনে, ইলম চিনে, ইলম চিনে, ইলম চিনে, ইলম চিনে। কোন ইলম? যে ইলম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে শিরকে থেকে চেঞ্জ করে ঈমানের দিকে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি আল্লাহ, আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, যিনি নিরক্ষর উম্মীদের কাছে পাঠিয়েছেন রাসূলান, একজন রাসূলকে। ইয়াতলু আলাইহিম আয়াতি, এই রাসূল এসে আল্লাহর আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করেছেন, করবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহর আয়াতগুলোর মাধ্যম দিয়ে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই নবী তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমা, সুন্নাতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এই লোকগুলো ইতিপূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। নবী তালিম দিয়ে তাদেরকে স্পষ্টতার দিকে নিয়ে আসলেন, হিদায়াতের পথে নিয়ে আসলেন। তালিম, কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করেছেন, ঈমানের পথে ডেকেছেন। কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে ঈমানের দিকে ডেকেছেন। যখন ঈমান কবুল করে নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে শুরু করেছেন এদেরকে শিক্ষা দেওয়া, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, শিক্ষা দেওয়া শুরু করেছেন। শিক্ষা দেওয়া শুরু করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা দেওয়া শুরু করেছেন। তালিম, এই মুআল্লিম। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই ইলমের কথা তুলে ধরে বলছেন আল ইলমু, ইলম অর্জন করা ওয়াজিব। এরপর তিনি ইলমের ব্যাখ্যা দিচ্ছেন। ইলম কি জানো, ইলমের পরিচয় দিচ্ছেন। 2টি পরিচয়। 1 নম্বর পরিচয়, আল ইলমু
হুয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাতি। ইলমের পরিচয় দিয়ে ছেড়ে দিলেন, ইলমের পরিচয় দিয়ে ছেড়ে দিলেন। ইলমের পরিচয় তিনি দিলেন না দাখিল পাস, আলেম পাস, কামিল পাস, ফাজিল পাস বললেন না। ইলমের পরিচয় দিলেন না মুতাওয়াসসিত পাস, সানবিয়া পাস, কুল্লিয়া পাস দিলেন না। ইলমের পরিচয় দিলেন না মাস্টার্স পাস অথবা পিএইচডি করা অথবা এমফিল করা অথবা পিএইচডি করা অথবা আরো কিছু করা, পরিচয় দিলেন না। এগুলো একটাও দিলেন না। কামেল ফাজলও বললেন না, দাওরা হাদিসও বললেন না, ওদিক দিয়ে ডিগ্রিধারী একদম পিএইচডি পর্যন্ত এটাও বললেন না, আরবের কথাও বললেন না, অনারবদের কথাও বললেন না। তিনি ইলমের পরিচয় তুলে ধরলেন কি? ওয়া মারিফাতুল্লাহ, ইলম হচ্ছে আল্লাহর মারিফত। ওয়া মারিফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফত। ওয়া মারিফাতু দীনিল ইসলাম, এবং ইসলামের মারিফত, দ্বীন ইসলামের মারিফত। এই তিনটার মারিফত লাভ করা কিসের মাধ্যম দিয়ে? বিল আদিল্লাতি, দলিলের ভিত্তিতে। দলিল কি? কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। যে ইলম আমাকে আপনাকে আল্লাহকে চিনতে দেয় না, ওইটা ইলম হতে পারে না। যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহ নিরাকার, যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহ এখানে থাকে, যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহ ডানে, আল্লাহ বামে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, যে ইলম আমাকে আপনাকে বলে পৃথিবীতে যা কিছু দেখছি সবই আল্লাহর রূপ, যেটা দেখি সেটাই আল্লাহ। যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহ কারো কাছে যুবক, উলঙ্গ যুবকের আকৃতি নিয়ে আসে, যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য নেই, যে আল্লাহ সেই বান্দা, যে বান্দা সেই আল্লাহ, যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহ আরশ থেকে নেমে মানুষের মধ্যে মিলে যায়, মিশে যায়, যে ইলম আমাকে আপনাকে বলে আল্লাহকে মহিলাদের আকৃতিতে দেখা যায়, এইটার আকৃতিতে, ওইটার আকৃতিতে, সেটার আকৃতিতে, যে ইলম আমাকে আপনাকে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর ইবাদত থেকে যে ইলম আমাকে আপনাকে দূরে সরিয়ে দেয়, ওইটা কোনোদিন ইলম হতে পারে না। ওটা কোনোদিন ইলম হতে পারে না। ইলমু হুয়া মারিফাতুল্লাহ, ইলম হচ্ছে আল্লাহর মারিফত। এই মারিফত ওই সুফিদের মারিফত না, সুফিদের ওইটা মারিফত না, ওটা হচ্ছে মারিফত, ওটা হচ্ছে মারিফত। আর উনি বলছেন মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত, আল্লাহর মারিফত। আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহকে বোঝো, আল্লাহকে মানো। আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহকে বোঝো, আল্লাহকে মানো বিল আদিল্লাহ, দলিলের ভিত্তিতে। দলিলের ভিত্তিতে, দলিল দিয়ে আল্লাহকে চেনো, দলিল দিয়ে আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো দলিল দিয়ে, দলিল বিহীন না। দলিল দিয়ে আল্লাহকে চেনো, দলিল দিয়ে আল্লাহকে চেনো, দলিল দিয়ে আল্লাহকে চেনো। সুবহানাল্লাহ। এক পীর সাহেব বাংলাদেশের নামধারী বড় পীর, বড় পীর। এ পীর সাহেব তার কিতাবের মধ্যে লিখেছে পীর ধরা ওয়াজিব তার অকাট্য দলিল। দলিলটা কি? ইমাম রাজি তিনি সারা জীবন ইলম চর্চা করেছেন, চর্চা করতে গিয়ে তিনি পীর ধরতে পারেন নাই, মুরিদ হতে পারেন নাই, এই সেই অনেক কিছু। শেষ জীবনে এসে তিনি বুঝলেন যে পীর না ধরলে পরে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, ঈমান বাঁচানো সম্ভব না। এজন্য শেষ সময়ে এসে তিনি একজন পীর সাহেবের কাছে গেলেন। পীর সাহেব তাকে দেখে বললেন যে দেখেন, আপনার মতো একজন এত বড় আলিমকে আমার মুরিদ করা সম্ভব না। এখন উনি বলছেন যে না, মুরিদ তো হতেই হবে, না হলে তো বাঁচতে পারবো। সে এক শর্তে আপনাকে মুরিদ করতে পারি। কি? আপনি আজকে থেকে কোরআন হাদিস পড়া বন্ধ করে দিবেন। এক শর্তে মুরিদ বানাতে পারি। কি করবেন? কোরআন হাদিস পড়া বন্ধ করে দিবেন, কোরআন হাদিস আর পড়বেন না। উনি চিন্তা করলেন তাও তো জান্নাতে যাওয়া দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার, না হলে নাই পড়লাম কোরআন হাদিস, সারা জীবন তো পড়ছি, এখন আর নাই পড়লাম, আর না পড়লাম, তাও তো বাঁচতে হবে। পীর না ধরলে তো বাঁচতে পারবো না, বাঁচার কোনো উপায় নেই। উনি তারপরে এটা মেনে নিলেন, মেনে নিয়ে এরপরে মুরিদ হলেন।
মুরিদ হওয়ার পরেও উনি আর ওয়াদা রাখতে পারলেন না। উনি বাড়ি ফিরে এসে ওই পীরের সবকগুলা মানেন, মাঝে মাঝে কোরআন হাদিস পড়েন। এরই মধ্যে একদিন মালাকুল মাউত চলে এসেছে। মালাকুল মাউত এসে ওনার রূহ কবজ করার কাজ শুরু করেছে। যখন কাজ শুরু করেছে, ঠিক মালাকুল মাউত যখন এসেছে ওই সময় ইবলিসও এসে হাজির হয়েছে। ইবলিস এসে ইমাম রাজিকে আল্লাহর ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে ফেলে দিচ্ছে। সন্দেহ সংশয়ের মধ্যে ফেলে দিচ্ছে। ইমাম রাজি বলছে আল্লাহ এক, শয়তান বলছে কে বলছে আল্লাহ এক, আল্লাহ অনেক। ইমাম রাজি এইভাবে শয়তানের সাথে তর্ক বিতর্ক করতে 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 উনি যত দলিল আছে কোরআন এবং হাদিসের যা জানা ছিল সব দলিল উপস্থাপন করেছে। শয়তান তার দলিলগুলোকে খণ্ডন করে বলছে আল্লাহ এক না, আল্লাহ এক না। উনি কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছে আর শয়তান দলিলগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করছে। খণ্ডন করতে করতে 100টা দলিল শেষ, এখন আর কোনো দলিল নাই। তিনি চুপ হয়ে গিয়েছেন। এমন সময় তিনি শয়তানের কাছে হেরে যাবেন। তার পীর সাহেব অনেক দূরে ছিলেন, আরেক দেশে। ওইখানে তিনি মুরাকাবার মাধ্যম দিয়ে জানতে পারলেন ইমাম রাজির কাছে মালাকুল মাউত এসেছে, শয়তানও এসেছে, শয়তান তাকে হারিয়ে দিচ্ছে। ইমাম রাজি তখন তার ওই পীর সাহেবের দিকে ইনিও মুরাকাবা করলেন, পীর সাহেব ওখান থেকে মুরাকাবা করলেন। পীর সাহেব ওখান থেকে তাকে বলে দিলেন, এই রাজি, কিসের দলিল মলিল, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। ইমাম রাজি তখন বললেন, এই শয়তান, অনেক দলিল দিয়েছি, সব দলিল খণ্ডন করেছিস, শোন, আল্লাহর একত্বের কোন দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। বেশ, শয়তান ভেগে চলে গেল। মালাকুল মাউত ইমাম রাজির রূহ কবজ করে নিয়ে গেলেন, ওনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। কি বুঝলেন? কি বুঝলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে ওদের মারিফত, এটা হচ্ছে ওদের বিনা দলিলে আল্লাহ এক। কে বলেছে বিনা দলিলে আল্লাহ এক? কে বলেছে আপনাকে বিনা দলিলে আল্লাহ এক? দলিলের ভিত্তিতে আল্লাহ এক। তুমি দলিল বুঝো আর না বুঝো, দলিলের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, তার কোনো অংশীদার নেই। তিনি কারো থেকে নয়, কেউ তার থেকে নয়। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে বলেছে বিনা দলিলে আল্লাহ এক? দলিলের ভিত্তিতে আল্লাহ এক। পুরো কোরআন আল্লাহর তাওহীদের দলিল দিচ্ছে। পৃথিবীর সকল নবী রাসূল আল্লাহর তাওহীদের কথা বলে মানুষকে আল্লাহকে চিনিয়েছেন, জানিয়েছেন। বিনা দলিলে আল্লাহ এক তো নবী রাসূল কেন আসলো? কোরআন কেন নাজিল হলো? কেন আছে? দেখেছেন মারিফাত কাকে বলে? দেখেছেন ইলম কাকে বলে? ইলম কাকে বলে? ইন্না লিল্লাহি। চমৎকার পরিচয় ইলমের। আল্লাহ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উপরে রহম করেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করেন। আল্লাহ তাকে জান্নাতের আ'লা মাকাম দান করেন। বলছেন আল ইলমু হুয়া মারিফাতুল্লাহ। তুমি আল্লাহর প্রকৃত পরিচয় লাভ করো। আল্লাহ কে? আল্লাহ কোথায়? আল্লাহ কেমন? আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? এ হচ্ছে মারিফাতুল্লাহ। আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ কোথায়? যত্র যেখানে সেখানে? বিলকুল না। আল্লাহ কেমন? তুমি যেমন মনে করো ওই রকম? বিলকুল না। তোমার হুজুর যেরকম বলে ওই রকম, তোমার কবিতা যেরকম বলে, তোমার শের আশার যেরকম বলে ওই রকম? বিলকুল না। আর কি আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? আমি আল্লাহর মধ্যে মিশে যাই, আল্লাহ আমার মধ্যে মিশে যান? বিলকুল না, কখনো না, একবারের জন্য না, এক মুহূর্তের জন্য না, এক সেকেন্ডের জন্য না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দাসত্বে, আনুগত্যে, ইবাদতের সম্পর্ক, দাসত্বের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আল্লাহ অসংখ্য মাখলুকের মধ্যে হতে ছোট্ট ক্ষুদ্র একটা মাখলুক।
অনেক মখলুকাতের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা মখলুক, আমরা ক্ষুদ্র একটা মখলুক। আল ইলমু হুয়া মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত। আল্লাহর মারিফত চারটা বিষয়ের সাথে। আল্লাহ কে? মান হু আল্লাহ, কে আল্লাহ, কে আল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ কোথায়, তৃতীয়ত আল্লাহ কেমন। বান্দা যেমন ধারণা করে এরকম। চতুর্থত আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এই চারটার ভিত্তিতে যে ইলম অর্জন করা যায় সেটাই হচ্ছে ইলম মারিফাতুল্লাহ। দ্বিতীয়ত অমারিফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমারিফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয়। কোরআন তার যে পরিচয় দিয়েছে, সুন্নাত তার যে পরিচয় দিয়েছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তাকে যেভাবে করে চিনতেন সেই পরিচয় লাভ করা। অমারিফাতু দীনিল ইসলাম, দীনিল ইসলাম, এবং যেই ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, যে ইসলামে কোনো কিছু সংযোজন করা যাবে না, যে ইসলাম থেকে কোনো কিছু বিয়োজন করা যাবে না, যে ইসলামে কাটার কোনো জায়গা নেই, ছাটার কোনো জায়গা নেই, যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সারা দুনিয়া মিলে ইসলামের একটা হরফ চেঞ্জ করার কোনো সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেননি। ওই ইসলামকে চেনো, ওই ইসলামকে জানো, ওই ইসলামকে বোঝো, ওই ইসলাম বোঝো যে ইসলাম সাহাবীরা বুঝেছিলেন, ওই ইসলাম বোঝো যে ইসলামের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, ওই ইসলামকে বোঝো যে ইসলাম আল্লাহ নাজিল করেছিলেন, ওই ইসলামকে বোঝো যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ওই ইসলামকে বোঝো যে ইসলাম আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত হিসেবে আমাদের উপরে দান করেছেন। সেই ইসলাম বিলাদিল্লাহ, বিলাদিল্লাহ মানে বিল কিতাবি ওয়া বিস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। একে বলা হয় ইলম। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই ইলমকে চেনা, এই ইলমের মারিফত লাভ করা, ইলমকে ইলম হিসাবে যখন চিনতে পারবে তখন এই উম্মত আবার জেগে উঠবে, তার ঈমান সংশোধন থাকবে, তার ঈমান সুস্পষ্ট থাকবে, তার ঈমানের শক্তি থাকবে, তার ঈমান দিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে, তার ইসলামকে কেউ রুদ্ধ করতে পারবে না, তার ঈমান আর ইসলাম তাকে শক্তিশালী করবে, পৃথিবীতে শক্তিশালী করবে। সে ইলমকে বাদ দিয়ে আমি আপনি এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের উপরে রহম করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের রিজকে বারাকাত দান করেন, আল আওলাদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, মসজিদের সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করে নেন। যারা এই দার্সের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। বিশেষ করে আমাদের মসজিদের খতিব সাহেব এবং মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে আলোচনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।